আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সিমের রেসিপি। এটা শীতকাল আসতেছে। এই সিমটা শীতকালে খুবই পাওয়া যায়। বিচিওয়ালা সিম পাওয়া যায়, পাতলা সিম পাওয়া যায়। তো আলু দিয়ে এবং যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুবই মজা। তো আজকে চলুন আমি শিং মাছ দিয়ে রান্না করব। আপনাদেরকে দেখাই আমি কিভাবে অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে মজাদারভাবে এই সিমটা রান্না করি। আমি এখানে বড় একটা শিং মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিব এবং হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে আপনারা যতটুকু পরিমাণ নেবেন ততটুকু পরিমাণই দিতে পারবেন। যেমন কি সিম যতটুকু পরিমাণ হবে ওইটার আন্দাজ করে আপনারা মশলা দিবেন। তো আমি এখানে হাফ কেজি থেকে একটু কম সিম নিয়ে নিয়েছি এবং সাথে 2টা আলু কেটে নিয়েছি। তো ওটার জন্য আমার প্রায় 1 চামচ করেই মশলা লেগেছে। আর দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল এবং এটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এবার চলুন আমরা চুলায় চলে যাই। চুলার মধ্যে আমি চুলার আগুনটা ধরিয়ে দিলাম এবং মশলাটা ভালোভাবে কষাবো যেন কোনো মশলার কাঁচা গন্ধ না আসে। প্রথম মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে ঝোলটা শুকানোর পরে আমি এখানে আবার ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে এই ঝোলটা উতরানোর জন্য অপেক্ষা করব এবং এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছের টুকরোগুলো দিয়ে আমি 2-3 বার করে অল্প অল্প পানি দিয়ে এই মাছটা ভালোভাবে কষিয়ে নিব। আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি সিমগুলো দিয়ে দিব উপর দিয়ে এই ঝোলের মধ্যে আমি অল্প একটু ঝোল দিয়ে আমি এই সিমটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে আমি কিছুক্ষণ পর আবার এটাকে নেড়ে দিব, আবার পরে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। এই ঝোলটা ভালো করে শুকালে আমি আবার এখানে ঝোল দিব। ঝোল দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। এখানে অল্প অল্প করে পানি নিয়ে আমি সিমটাকে কষিয়ে নেব।
এখন যে ঝোলটা দিচ্ছি এটা আমার শেষ ঝোল, আমি আর এখানে ঝোল দেব না। এবার ঢাকনা দিয়ে আমি লবণ চেক করে লবণ দিয়েছি এবং ঢাকনা দিয়ে রাখবো। এবং এই ঝোলটাই মাখা মাখা হলে আমার সিম রান্না হয়ে যাবে। এরপরে এই ঝোলটাতেই আমি ধনেপাতা দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে চুলাটা নিভিয়ে দিব। এভাবে হয়ে যাবে সিম রান্না। আপনারা অনেকে পারেন, আমার রেসিপিটা হচ্ছে যারা পারে না তাদের জন্য, এবং যারা একদমই পারে না তারা যেন অল্প সময়ের মধ্যে আমার মতো সিম রান্না করতে পারে। আমার সিম রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে কিছু ধনেপাতা কেটে দিয়েছি এবং ঢাকনা দিয়ে রাখবো। হয়ে গিয়েছে আমার একদম সহজ রেসিপিতে সিম রান্না। সবাই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।